হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার ডিম বার্গার। এই বার্গারটি তৈরি করা খুবই সহজ। 10 মিনিটেরও কম সময়ে ঝটপট এই মজাদার বার্গারটি তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনে বা নাস্তায় এই বার্গারটি তৈরি করে দিলে তারা অনেক মজা করে খেয়ে নেবে। প্রথমে আমরা বার্গারের সসটি তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মেয়োনিজ, নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ টমেটো কেচাপ, আর নিচ্ছি 1 চিমটি গোলমরিচ গুঁড়া আর 1 চিমটি বিট লবণ। বিট লবণ যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে রেগুলার খাওয়ার লবণটা সামান্য পরিমাণে দিলেই হয়ে যাবে। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল বার্গারের সস। এখন এটা একটা সাইডে রেখে দিব। এখন বার্গারের ডিমটা রেডি করে নেব। এখানে একটা ডিম ভেঙে নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা মরিচের কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে ডিমটা ভেজে নেব। প্রত্যেকটা বার্গারের জন্য একটা করে ডিম ভেজে নিতে হবে। ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন ডিমটা ভেজে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বাটার। আমি বাটারটা আগে গলিয়ে নিয়েছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও ডিমটা ভাজতে পারেন, তবে বাটার দিয়ে ডিমটা ভাজলেই বার্গারটা খেতে বেশি ভালো লাগবে। তো ডিমটা উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন বার্গারের বানগুলোকে ভেজে নেওয়ার পালা। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে বাটার। এখন এক এক করে বার্গারের বানগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম রেখেছি। মিডিয়াম আঁচে বার্গারের বানগুলোকে টোস্ট করে নিতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি উপরের অংশটা তুলে নিচ্ছি। এরকম একটু দাগ করে ভেজে নিলাম বা টোস্ট করে নিলাম। এখন নিচের অংশটা আরেকটু উল্টিয়ে আমি তুলে নিচ্ছি। সব কিছু এক এক করে রেডি করে নিলাম। এখন বার্গারটি রেডি করে নেব। দিয়ে দিলাম বার্গার বানের নিচের অংশটা। এখন আমি যে সসটা রেডি করে নিয়েছিলাম সেই সসটা খুব ভালো করে মেখে নিতে হবে। আমি যে সসটা রেডি করে নিয়েছি সেই সস দিয়ে বড় সাইজের একটা বার্গার হবে, আর ছোট সাইজের বার্গার করলে 2টা হবে। আমি সসটা ভালো করে মেখে নিয়ে দিয়ে দিলাম লেটুস পাতা, তার উপরে দিলাম চিজ স্লাইস, এর উপরে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা টমেটো। আপনারা চাইলে শসা স্লাইস বা গাজরের স্লাইসও দিতে পারেন। আমি একটা পেঁয়াজের স্লাইস বসিয়ে তার উপরে আগে থেকে রেডি করে রাখা ডিমটা বসিয়ে দিলাম। এখন তার উপরে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা লেটুস পাতা, আর দিয়ে দিচ্ছি আরেকটা চিজ স্লাইস। আমি আমার মতো করে বার্গারটা সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে বার্গারটা সাজিয়ে নেবেন। এখন বার্গার বানের উপরের অংশে সসটা খুব ভালো করে মেখে নেব। মেখে নিয়ে উপরের বানটা বসিয়ে দিব। তাহলে রেডি হয়ে গেল খুবই মজাদার ডিম বার্গার। আপনারাও এইভাবে বার্গারটি বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজাদার লাগে। আমার আজকের এই সহজ রেসিপিটা কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম আরও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজে একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।